যতই চেষ্টা করার করো না কেন, তোমার স্বামী ইন্দ্রকে না কেউ বাঁচাতে পারবে না। এটা কেন মানছো না যে তুমি শুধু আমার, শুধু আমার? সাথী, তাড়াতাড়ি যাও, এই ভিডিও তোমায় সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। যাও সাথী। টাকাগুলো হাতে এসে বেরিয়ে গেল, আর সঙ্গে প্রমাণটাও হারালাম। এলা, প্রমাণকে মার গুলি, নিজের প্রাণের কথা ভাব। যদি সিংহাসন বাবু জানতে পেরে যায় যে ওই প্রমাণটা আমার কারণে বাইরে বেরিয়ে গেছে, তাহলে তোকে তো মেরেই ফেলবে। না 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 না, বাইরের কেউ ওনাকে খবর দিয়ে দেওয়ার আগেই আমার উচিত ওনাকে খবরটা দিয়ে দেওয়া, যাতে উনি একটু তো দয়া করেন। গেল কোথায় ওই সাথী? বাড়িতে একবার ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ গো, প্রমাণ পেয়েছো তুমি? আমার ইন্দ্রকে কবে ছাড়িয়ে আনবে? এই, সব সময় এত বকবক করো কেন তুমি? ঠিক আছে, কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি তোমার কাজ করো। এই লায়লা আবার ফোন করছে কেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি ইন্দ্র বাড়ি ফিরে আসবে। আর শোনো, একটা কথা বলো তো, ওই সাথী ফিরেছে? না তো, সাথী তো এখনো আসেনি। হ্যাঁ, বাড়িতে ঢুকলে বাড়ি থেকে যেন আর এক পাও বেরোতে না পারে, মনে রেখো। এর যদি কোনো নড়চড় হয় তাহলে তোমাকে ছাড়বো না। আচ্ছা, তুমি চিন্তা করো না, সাথী কোথাও যাবে না। হ্যাঁ, সিংহাসন, সিংহাসন বাবু, আসলে আমি না একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? আসলে আমি তোমার ওই প্রমাণটার কপি বানিয়ে রেখেছিলাম। ওই কপিটা আজ চুরি হয়ে গেছে। কি? হ্যাঁ, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। ওই তোমার বৌমা আছে না, ও চুরি করে নিয়ে গেছে তোমার ওই ভিডিওটা। আমি তো এখনো তোমার পক্ষেই আছি, তুমি যা সাক্ষী দিতে বলবে আমি দিয়ে দেব। তুমি যে ভুল করেছো তার প্রায়শ্চিত্ত তোমাকে নিজের প্রাণ দিয়ে করতে হবে। আরে আরে আরে, এইসব কি বলছো? দেখো, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, সেই জন্য আমি তোমাকে ফোনটা করলাম। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাথীকে খুঁজে বের করো। ও কিন্তু ওই প্রমাণ নিয়ে সোজা পুলিশ স্টেশন যাবে বলেছে। আগে গিয়ে তুমি ওকে আটকাও, না হলে সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু। দেবী সন্তোষীর কাছে অতিরিক্ত শক্তি আছে, তাই আমার শক্তি কার্য করছে না। संतोषी माता की मैं तो आरती
বদমাইশ, মেয়েদের সাথে অসভ্যতামি। আরে ক্ষমা করবেন, আমি আমার স্ত্রীকে খুঁজছিলাম। এই গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো। তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো, আমিও দেখি কতক্ষণ তুমি লুকিয়ে থাকতে পারো। এই, তোমরা কোথায় এখন? আরে তাড়াতাড়ি এসো, মনে হয় আমি মেয়েটাকে দেখেছি। তাড়াতাড়ি এসো। মা, আমি যে প্রমাণটা পেয়েছি তাতে ইন্দ্র তো ছাড়া পেয়ে যাবে, কিন্তু বাবাকে জেলে যেতে হবে। আর তখন বাবার সত্যিটা জানার পর ইন্দ্রর খুব কষ্ট হবে। ওরা একে অপরকে খুব ভালোবাসে। হে মা, যবে থেকে আশা আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, আমার ছেলেটা আমাদের সবার থেকে দূরে চলে গেছে, আর বিশেষ করে ওর বাবার থেকে। ও আমাদের সংসারকে জুড়তে নয়, বরং সংসার ভাঙতে এসেছে। হে মা, তাই তোমার কাছে প্রার্থনা করছি, ওকে সদ্বুদ্ধি দাও। আর আমিও মায়ের কাছে প্রার্থনা করছি যে উনি যেন দিনেশকে আর আপনাদের সবাইকে ন্যায় আর অন্যায়ের পার্থক্যটা বুঝিয়ে দেন। আপনার দৃষ্টিভঙ্গি যে সবসময় ঠিক হবে তা নাও হতে পারে, দিনেশেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এর মাধ্যমে আপনি আমায় কোন সংকেত দিতে চাইছেন? ইন্দ্র আর বাবার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার নেই? একবার কি আমার মা অথবা ইন্দ্রর সঙ্গে কথা বলা দরকার? ঠিক আছে, আমি আগে পুলিশ স্টেশনে গিয়ে ইন্দ্রর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, তারপরে ওর যা ঠিক মনে হবে সেটাই করব। শোন, মালিক বলেছে সাথী যেন কোনোভাবে পুলিশ স্টেশনে না যেতে পারে, কথাটা মনে রাখিস। ঠিক আছে। চল ওকে খোঁজা যাক। কি হলো? না মালিক, আমরা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। সাথী প্রমাণ দেওয়ার আগে সন্তোষী মায়ের মন্দিরে অবশ্যই আসবে, আর একবার যদি ও এখানে আসে তাহলে ওকে যেতে দেব না। আর ওই ইন্দ্রকে তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না সাথী। বাবা তো এখানেই আছেন, আমি এখন এখান থেকে বেরোবো কি করে? আর পুলিশের কাছে যাবই বা কি করে? দারোগা বাবু এখানে,
এটাই ভালো সুযোগ, গিয়ে এখন কথা বলে নি। এখানে দেবেশ এখন নেই, তাই ও আমাকে দেখতে পাবে না। নমস্কার ইন্সপেক্টর সাহেব। কি হলো, সাথীর কোনো খোঁজ পেলেন? দেবেশ এখানে? ও এখানে কি করে এলো? দুজনে এখানেই, তার মানে আমায় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। দুজনের মধ্যে কেউ যদি জানতে পারে যে আমার কাছে প্রমাণটা আছে, তাহলে ইন্দ্রর কাছে আমায় যেতে দেবে না। কি করি? শোনো, চারিদিকে ভালো করে নজর রাখো ঠিক আছে। আর খোঁজো ওই সাথীকে। যেখানেই দেখতে পাবে আমাকে খবর দেবে। ঠিক আছে মালিক। আর হ্যাঁ, কোনোভাবেই ও যেন পুলিশের কাছে না পৌঁছতে পারে। ঠিক আছে মালিক। তার মানে বাবা জানতে পেরে গেছেন যে ওনার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। এখন আমাকে এখান থেকে পালাতে হবে, তবেই আমি ইন্দ্রকে বাঁচাতে পারবো। এই, ওই তো, ধরো ওকে। এই হে মা সন্তোষী, আরে ধরো। কোথায় গেল? আরে যাও, গিয়ে খোঁজো। নারায়ণ নারায়ণ, এ কি মাতা! ভক্ত সাথী তো ধর্ম সংকটে পড়ে গেল। হ্যাঁ দেবর্ষী, পত্নী ধর্ম এবং পুত্রবধূ ধর্মের মধ্যে ওকে এবার যে কোনো একটা বেছে নিতে হবে।
এর মানে কি মা? আপনি আমার ইন্দ্রর কাছে যেতে আটকালেন কেন? আমি কি তাহলে ঠিক করছিলাম না? না আপনি আমাকে বাবাকে আটকাতে দিলেন, আর না আমি পুলিশ স্টেশনে ইন্দ্রর কাছে যেতে পারলাম। তবে কি তৃতীয় কোনো উপায় আছে যা আমার ভাবা উচিত? তবে আপনার ইঙ্গিত মায়ের দিকে নয় তো? যেমন ইন্দ্র আমার স্বামী, বাবাও তো মায়েরই স্বামী। সত্যিটা জানার পূর্ণ অধিকার ওনার আছে। তারপরে ওনার যা ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারেন নিজের স্বামী আর ছেলের জন্য। আমি আপনার সংকেত বুঝে গেছি মা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় মা সন্তোষী। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য। ভক্ত সাথীকে আপনি সঠিক পথ দেখিয়েছেন। দেবর্ষি, পরিবারের মর্যাদা পালন করা প্রত্যেক মানুষের ধর্ম আর কর্তব্য দুটোই। সেই জন্য আজ সাথীকে পথ দেখানো আবশ্যক ছিল। ব্যাস, অনেক লুকোচুরি খেলেছ। দাও, ওটা দাও আমাকে। সেই প্রমাণ দাও যেটা লায়লার বাড়ি থেকে চুরি করে এনেছো। ভিডিওটা আমি আপনাকে দিয়ে দেব বাবা, কিন্তু তার আগে আপনাকে নিজের দোষ স্বীকার করতে হবে আর আমার ইন্দ্রকে বাঁচাতে হবে। ইন্দ্র আমার ছেলে, আমি ঠিক বাঁচিয়ে নেব ওকে। তার জন্য নিজের অপরাধ স্বীকার করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে বাবা। আপনি এক নির্দোষের প্রাণ নিয়েছেন। ওকে যদি আমি না মারতাম তাহলে তোমার প্রাণ যেত। বন্দুক তাক করে রেখেছিল ও তোমার দিকে, তাই আমাকে তাড়াহুড়ো করে গুলি চালাতে হয়েছে। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, আর তুমি আমাকে জেলে পাঠাতে চাইছো? না বাবা, কিন্তু ঠিক আছে, যাও পুলিশকে প্রমাণ দিয়ে দাও। সব শেষ করে দাও। আমার পরিবার, মান সম্মান, প্রতিষ্ঠা সব শেষ করে দাও। চলে যাব আমি জেলে, ফাঁসি হয় হোক। আমি আপনাকে ওই ভিডিওটা দিয়ে দেব বাবা, কিন্তু আমার ইন্দ্রর কি হবে? ছাড়িয়ে নেব আমি ওকে, বললাম তো একবার। তোমার যেমন স্বামী, আমারও তো ছেলে ও। দাও প্রমাণটা আমাকে দাও, আমি সব ঠিক করে দেব। দাও। সোজা কথায় বলছি, ভালো লাগছে না। দাও ফোনটা, দাও। বাবা বাবা বাবা, আমাকে ছেড়ে দিন বাবা। না বাবা, দাও। বাবা দাও, নইলে হাত ভেঙে দেবো তোমার। আমি বলছি ভিডিওটা দাও আমায়। কোথায় ওটা? আরে কি করছেন ওর সাথে? ছাড়ুন, ছাড়ুন বলছি। ভিডিওটা দাও। আরে কি করছেন ওর সাথে? ছাড়ুন, ছাড়ুন আপনি ওকে। এই! ছাড়ো ওকে, ছাড়ো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার ভক্তরা সর্বত্র রয়েছে। আজ তো তারা ভক্ত সাথীকে রক্ষা করলো, কিন্তু মাতা, ইন্দ্র, তারা ইন্দ্রকে রক্ষা কি করে করবে? কারণ সিংহাসন সিংহের মতো দুষ্ট প্রবৃত্তির মানুষ তার অপরাধ কখনো স্বীকার করবে না। গেল কোথায়? নমস্কার সিংহাসন বাবু। সাথী, সাথী কোথায়? তুমি সাহায্য করেছো ওকে? আরে আপনি
কি সব বলছেন? আর আমি ওর সাহায্য কেন করতে যাব? উল্টে আমিই তো হন্যে হয়ে ওকে খুঁজছি। ওর জন্য থানায়ও গিয়েছিলাম, কিন্তু সেখানেও পাইনি। আবার বাড়ি চলে গেল না তো? ও যদি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয় যে বাবলিকে খুন আমি করেছি, তাহলে খুব খারাপ হবে। যে করে হোক ওকে আটকাতে হবে। আমি জানি যে বাবলির খুন আপনি করেছেন,